জেজেকে তো হসপিটালের কেবিন থেকে সোজা এখানে নিয়ে আসা হয়েছিল। আমি তো খবরও নিয়েছিলাম। এর মধ্যে অন্য কোনো বডিও আসেনি। তার মানে এই খাবারটা জেজের জন্যই আনা হয়েছিল। তাহলে এখানে তো খাবারের প্যাকেট আসা অসম্ভব। পেয়ে গেছি আমি। যে তুমি বেঁচে আছো তার প্রমাণ আমি পেয়ে গেছি। জয়জিৎ সেন শর্মা, তোমার বেঁচে থাকার যখন একটা সূত্র আমি পেয়েছি, তখন আমি তোমাকে কিছুতেই ছাড়বো না। আমার মন বলছে এই চপস্টিকেই লুকিয়ে আছে তোমার বেঁচে থাকার রহস্য। তুমি নিজেকে খুব চালাক মনে করো, তাই না জেজে? এবার এই আরশি চ্যাটার্জির হাত থেকে তোমাকে কেউ বাঁচাতে পারবে না, কেউ না। হসপিটালের মর্গে পেয়েছি, মানে যেখানে জেজেকে রাখা হয়েছিল। তুমি দুটো চপস্টিক একটু পরীক্ষা করিয়ে দেখবে গো, এখানে জেজের ফিঙ্গারপ্রিন্ট পাওয়া যায় কিনা। আর সে তুমি হসপিটালের মর্গে গেছিলে? যদি তোমার কোনো বিপদ হয়ে যেত? আরে আমার কিছু হয়নি তো। দেখো কি হলে কি হতো এখন এসব ভাবার সময় নেই। কিছু হয়নি তো, ব্যাস। এবার তুমি একটু আমাকে হেল্প করো। তোমার তো অনেক সোর্স আছে, ওই সোর্স কাজে লাগিয়ে তুমি একটু পরীক্ষা করবে গো এই চপস্টিকে জেজের ফিঙ্গারপ্রিন্ট পাওয়া যায় কিনা। আমার বিশ্বাস এখানে ওর ফিঙ্গারপ্রিন্ট পাওয়া যাবেই। আচ্ছা ঠিক আছে, আমি দেখছি, তুমি চিন্তা করো না। আজকে রাতের মধ্যেই আমি এগুলো পরীক্ষা করিয়ে তোমায় জানাচ্ছি। কিন্তু হুটহাট করে কাউকে না বলে এদিক ওদিক কোথাও যাবে না তুমি, কেমন? চিন্তা করো না, আমার কিচ্ছু হবে না। তুমি বেরিয়ে পড়ো আর আমাকে জানিও যে টেস্টে কি বেরোলো। আমি জানাচ্ছি তোমায়, চিন্তা করো না। একবার ওই চপস্টিকে তোমার ফিঙ্গারপ্রিন্ট পাই জেজে, তারপর তোমার আর তোমার স্ত্রী সায়ন্তনীর খেলা কি করে শেষ করতে হয় সেটা আমিও দেখছি। এতক্ষণে তো অরুদের চলে আসার কথা, এখনো কেন আসছে না? একটা ফোন করে দেখি। দেখো আসি। এই তো অরুদি, তোমার জন্য অপেক্ষা করছিলাম। ওই চপস্টিকে জেজের ফিঙ্গারপ্রিন্ট পেলে? তোমার সন্দেহ একদম ঠিক। আসছি, ওই দুটো চপস্টিকেই জেজের ফিঙ্গারপ্রিন্ট পাওয়া গেছে। 95% ম্যাচ। জেজে বেঁচে আছে। আসছি, আমি জানতাম ওই জেজে এত সহজে মরতে, শয়তান এত সহজে মরবে না। আমার মেয়ের চরকে অজ্ঞান হওয়া, হসপিটালে ভর্তি হওয়া সবটা ওর নাটক। আর সে এতক্ষণ আমার মনেও সন্দেহ ছিল, একটু হলেও সন্দেহ ছিল, কিন্তু ব্যাপারটা এখন পুরোপুরি ক্লিয়ার হয়ে গেল। কিন্তু ওরু, আমি একটা ব্যাপার বুঝলাম না। তুই না হয় চপস্টিকে পরীক্ষা করলি, কিন্তু জেজের ফিঙ্গারপ্রিন্ট পেলি কি করে? জেজে 10 বছর সংশোধনাগারে ছিল বাবলুদা, সেটা ভুলে গেলে? ওর ফিঙ্গারপ্রিন্ট তো পুলিশের ডেটাবেসেই আছে। আমার একজন পেশেন্ট ফরেনসিক ডিপার্টমেন্টে জব করে, আমি ওনাকে সবটা খুলে বলেছিলাম, উনি আমাদের হেল্প করেছে বাবলুদা। আমি তো জাস্ট ভাবতেই পাচ্ছি না যে মহাগৌরীকে এত বড় একটা চক্রান্ত করে ফাঁসানো হয়েছে। আমি ওখানে বসে আছি, আমার সাথে কথা না বলে আপনি ওর সাথে কথা বলতে আসেন এখানে? আপনি কি ভাবছেন যে আবার বজরংবলী দুধ সেজে আপনি ওকে এখান থেকে নিয়ে যাবেন? আর এবারও যদি আপনি নিজের হাতে আইন তুলতে চান, তাহলে আমি কিন্তু আপনাকে ছাড়ব। আসি, আর সময় নেই, যা করার আমাদের খুব তাড়াতাড়ি করতে হবে। আজ ওই সুজয় রক্ষিত আমার সঙ্গে এমনভাবে কথা বলেছে, তাতে আমি খুব ভালো করে বুঝে গেছি যে ওরা মহাগৌরীকে সহজে ছাড়বে না। ওর চাকরিটা তো থাকবেই না, তার সাথে মহাগৌরীর বড় কোনো শাস্তি হতে পারে। না 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 সাক্ষ্য, আমাদের মেয়ের কিচ্ছু হবে না। আসলে কি বলতো, ওরা আমার আর তোমার রাগটা ওর উপর বের করছে। ছাড়বো না, কিছুতেই না। একবার যখন ওই জেজের বেঁচে থাকার প্রমাণ আমি পেয়েছি, ওকে আমি সবার সামনে টেনে বের করে আনবই। কিন্তু আশি, যে কোথায় লুকিয়ে আছে সেটা আমরা বুঝবো কি করে? দেখো, পৃথিবীর কাছে জেজে মৃত, তাই এখন জেজে বাড়ি থেকে বেরোবে না। ও বাড়িতেই লুকিয়ে থাকবে, বাড়ি থেকে জেজে কোথাও বেরোবে না। আর আমি ওকে ওর বাড়ি থেকেই টেনে বের করে নিয়ে আসবো। হাসি সব কি বলছো? তুমি জেজের বাড়িতে ঢুকবে? হাসি, তুমি খুব ভালো করে জানো এখন জেজের বাড়িতে ঢোকাটা কতটা রিস্কি। জেজে যদি একবার জানতে পারে যে তুমি ওর বাড়িতে ঢুকেছো, তাহলে ও তোমাকে প্রাণে মারতে দুবারও ভাববে না। না না হাসি,
তুমি জেজের বাড়িতে যাবে না। আমি আমি তোমাকে একবার হারিয়ে ফেলেছিলাম, কিন্তু দ্বিতীয়বার আমি তোমাকে হারাতে পারবো না আরশি। আমার সেই ক্ষমতাই নেই, বিশ্বাস করো। আমরা মহাগৌরীকে লকআপ থেকে বের করার রাস্তা পেয়ে যাব। কিন্তু সাক্ষ্য, না না আরশি, আমি যেটা বলছি আমার কথাটা শোনো প্লিজ, কথা বাড়িও না। তুমি অন্য কোনো রাস্তা ভাবো, একটা না একটা রাস্তা আমরা ঠিক পেয়ে যাব। আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, শান্ত হও সাক্ষ্য প্লিজ। আমার কথাটা একটু বোঝার চেষ্টা করো। মহাগৌরীকে বাঁচানোর অন্য কোনো রাস্তা নেই গো। একমাত্র জেজেকে সবার সামনে টেনে বের করে আনতে পারলেই মহাগৌরীকে বাঁচানো যাবে। আমি বুঝতে পারছি সাক্ষ্য, তুমি ভয় পাচ্ছ, তোমার টেনশন হচ্ছে। বাড়ির এমনিতেই এরকম সিচুয়েশন, তার মধ্যে কেন এই কথাগুলো বলছো? বাড়িতে অলরেডি এত কাজের লোক আছে, কেন তোমার মাকে রাখবো বলো তো? বুঝতে পারছি না, তুমি তো জানো। ম্যাডাম ম্যাডাম প্লিজ এরকম করবেন না। আমি কি আজ থেকে কাজ করছি বলুন? গ্রামেতে মা একা থাকে, ওখানে দেখাশোনা করার মতো কেউ নেই, আমাকে গিয়েই থাকতে হয়। কিন্তু আমার তো ওখানে কাজ নেই, আর মাকে যে একাও রাখতে পারবো না, তাই বাধ্য হয়ে এখানে মাকে নিয়ে আসতে হয়েছে। মা আজ থেকে আমার সাথেই থাকবে। আর এই অসুস্থ শরীর নিয়ে শুধু শুধু কাজ ছাড়া উনি একদম থাকতে চান না। আপনারা যদি একটু কাজে রাখেন খুব ভালো হয়। এই কানের সামনে এত ঘ্যান ঘ্যান করো না তো, এখানে কোনো কাজ নেই, প্লিজ যাও। সিমি স্টপ। মালতী, তোমার মা আজ থেকে এখানেই কাজ করবে, তুমি এখন বাইরে যাও। বাট সায়ন্তনী আজকাল সব ব্যাপারে বেশি মাথা ঘামাচ্ছ। পলিটিক্স জিনিসটা জানো তো সবার জন্য নয়, বিশেষ করে তোমার মতো কিছু বুদ্ধিহীন মানুষের জন্য তো নয়। রুদ্রর জেলে যাওয়ার পর থেকে পার্টিতে জেজের যথেষ্ট ফেস লস হয়েছে। এবার জেজের মৃত্যুর খবরটা ভাইরাল হওয়ার পর থেকে সেই পাবলিক সিম্প্যাথিটা একটু হলেও আমরা ফিরে পেয়েছি। যে সামনে আসতে পারবে না, যে কোনোদিনও গদিতে বসতে পারবে না, কারণ ও পাবলিকের কাছে মৃত। এবার পাবলিক সিম্প্যাথি গেইন করে